আরে কি ব্যাপার সোনিয়া, তুমি এত দেরি করলে কেন? আমি তোমার জন্য কতক্ষণ থেকে এখানে ওয়েট করে আছি। চুপ করো, আমি যে আসতে পারছি এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। টাকা নিয়ে আসছো? আর বলো না, অনেক কষ্টে মাম্মির আলমারি থেকে মাম্মিকে না বলে টাকাটা চুরি করে এনেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এতগুলো টাকা দিয়ে তুমি কি করবা? আরে আমার ফোনটা একটু প্রবলেম করছে, তো এই জন্য ভাবছি একটা নতুন ফোন কিনবো। কই দাও, টাকা দাও। ওয়েট, দিচ্ছি। ছি 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 ছি, তুমি তোমার মায়ের আলমারি থেকে টাকা চুরি করে তোমার বয়ফ্রেন্ডকে দিতেছো? খবরদার, একদম ফালতু কথা বলবেন না। মাম্মির আলমারি থেকে আমি কোনো টাকা চুরি করিনি। চুরি করেছেন আপনি। তুমি এখানে দাঁড়া দাঁড়া যা বলছো, আমি আড়ালে দাঁড়ায় সবকিছু শুনছি, সবকিছু দেখছি। চোরের মায়ের বড় গলা শুনছি, আজকে সেটা নিজের চোখে দেখলাম। মায়ের সামনে তো খুব বড় বড় গলা কথা বলছো, নিজে চুরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। চুন্নি কোথাকার! মুখ সামলে কথা বলবেন। এটা আমার জমানো টাকা, আমি চুরি করিনি। চুরি করেছেন আপনি, চোর আপনি। বেয়াদব মেয়ে, ফালতু কথা বলবে না একদম। একটা কথা মনে রেখো, আমি গরিবের ছেলে হলেও আমার মা আমাকে নীতি আর আদর্শ শিখাইছে। চুরি করা যে পাপ সেটা আমাকে শিখাইছে। তোমাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু তোমাদের বাবা মা তোমাদেরকে মানুষ করতে পারে না। তাই নিজের বাসায় নিজের মায়ের আলমারি থেকে তুমি টাকা চুরি করছো। ছি! এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে ভবিষ্যতে কোনোদিন এমন কাজ আর করবা না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস। আজকে তোর খবর আছে, দাঁড়া। মাম্মি! তারা আসুস কেন? টাকা দে। হ্যাঁ যা। আরে কি হয়েছে বলবি তো? কখন থেকে কান্না করে যাচ্ছিস? কেন কাঁদতেছিস বল? আপু, ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। হোয়াট? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস কেন বল? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্দুকটা নিয়ে আসো, ওকে গুলি করে মেরে ফেলো। মাম্মি ওয়েট, ও আমার বোনের গায়ে হাত তুলছে তো আমি দেখতেছি। এই কথা বলছ না কেন? তুই আমার বোনের গায়ে হাত তুলছিস কোন সাহসে বল? কারণ তোমার বোন একটা চোর, সে চুরি করছে, সে কারণে তাকে শাস্তি দিছি। কি? আমার বোন চুরি করছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বোন চুরি করছে। মনে নেই মার আলমারি থেকে টাকা চুরি হওয়ার পরে তোমরা সবাই মিলে আমাকে দোষ দিছিলা? আম্মা, আমি আপনার টাকাটা চুরি করিনি। আপনার টাকাটা চুরি করছে আপনার ছোট মেয়ে। আলমারি থেকে টাকা চুরি করে সে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল মোবাইল কেনার জন্য। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে টাকা চুরি করতে পারে না। ও, আপনি বিশ্বাস করতেছেন না? এই যে আপনার টাকা, এটাই তো আপনার আলমারি থেকে চুরি হয়েছিল, তাই না? তাই তো, এটা তো আমারই টাকা। এই টাকাই আপনার মেয়ে চুরি করে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল। আমি ছাদে গিয়ে তাকে হাতে নাতে ধরছি। আপনার আমাকে যা খুশি তাই বলে অপমান করছেন, আমাকে চোর বলছেন। কিন্তু আসলে টাকা তো আমি চুরি করি নাই, আপনার মেয়ে টাকা চুরি করছে, সে আসল দোষী। সেজন্য আমি তাকে শাস্তি দিছি। এখন বলেন, আমি কি ভুল করে ফেলছি? আমি কি কোনো অন্যায় করে ফেলছি? অবশ্যই তুই অন্যায় করেছিস। আমার মেয়ে আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে, তাকে যদি শাস্তি দেওয়ার হয় আমি দেব। তুই শাস্তি দেওয়ার কে? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমি ওর বড় বোনের জামাই, আমি ওর দুলা ভাই। ও টাকা চুরি করে আমাকে ফাঁসাতে চাইছিল। ও সবার কাছে আমার মান সম্মান নষ্ট করছে। আমি ওকে শাসন করব না? আমি ওকে মারবো না? না, তুমি শাস্তি দিতে পারো না। তুমি ওর কিসের দুলাভাই? হ্যাঁ, আমরা তো তোমাকে মেয়ে জামাই হিসেবে মানিই না। আমার মেয়েকে তুমি সরি বলো, আমার মেয়ের কাছে তুমি ক্ষমা চাও। আম্মা, শব্দ সাবধান মেয়ের জন্য আপনি আমাকে সরি বলতে বলতেছেন? এই আপনাদের বিচার? আপনারা না শিক্ষিত, আপনারা না বড় লোক, এই আপনাদের বিবেক? হ্যাঁ, এটাই আমাদের বিচার, এটাই আমাদের বিবেক। তুই আমার বোনের গায়ে হাত তুলবি কেন? সরি বল আমার বোনের কাছে। আমার বোনের কাছে এক্ষুনি ক্ষমা চা, নাহলে তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। অসম্ভব, আমি কোনো অন্যায় করে নাই যে এই বেয়াদবটাকে আমার সরি বলতে হবে। এটা কোনো বাসা না, এটা আসলে একটা জেলখানা। তোমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। বের করে দাও আমাকে, আমাকে এই বাসা থেকে বের করে দাও। আমি মুক্তি চাই। হ্যালো হ্যালো, আপনি কি শাহিন? জি বলতেছি, আপনি কে বলতেছেন? আমি আপনাকে পাশের বাড়ির রাবেয়া। আপনার মা খুব অসুস্থ, অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনি জলদি জলদি বাড়িতে আহেন।
মা